তৈরি করতে বসে গেছি প্রি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জন্য একটা হ্যান্ডক্রাফট। তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছো আমি একটা ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়েছি, আর সেই জন্যই কিন্তু কর্মব্যস্ততা আমি ভীষণভাবে রত, তাই তোমাদের কাছে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না সঠিকভাবে। আজকে নিয়ে চলে এসেছি এটা তরকার ডাল, এদিকে রয়েছে কিন্তু চাল আর মুসুর ডাল, সবটাই তোমাদেরকে একে একে দেখাচ্ছি। আর হাতের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, গ্লু আর শোলা কাটতে গিয়ে এরকম হয়েছে। তো এই হচ্ছে আতপ চাল, যেটা এনেছি আমি 200 গ্রাম, আর আমার দাম পড়েছে মাত্র 6 টাকা। আর এছাড়াও কিন্তু রয়েছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা মুসুর ডাল। তবে এই মুসুর ডালগুলোকে দেখে ভাবো না আমি নষ্ট করছি, এই মুসুর ডালগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে, ফুটো ডাল যেগুলোকে আমরা বলে থাকি। তো সেই ডালকেই কিন্তু আমি এখানে ব্যবহার করছি এই ক্রাফটটা বানানোর জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ক্রাফটটা চলো ফটাফট আমি বানিয়ে ফেলি, আর তারপরে কিন্তু নেক্সট ডেতে, মানে একেবারে আমি যেদিনকারে প্রি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অর্থাৎ 14th অগস্ট, সেই দিনই কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো তোমরা কিন্তু একটা সুন্দর মিউজিকের সাথে দেখে নাও এই ক্রাফট বানানোটা। পরদিন সকাল সকাল চলে এসেছি কিন্তু আমি ইনস্টিটিউটে, আর দেখো দরজাটা খুলতেই চারিদিকের পরিবেশটা দেখেই বুঝতে পারছো একেবারে ইন্ডিপেন্ডেন্স ডে ভাইবস। যদিও আজকের দিনে দাঁড়িয়ে কতটা আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি জানি না। আজও যেখানে আপনার আমার বাড়ির প্রত্যেকটির বাড়িরই মেয়েরা বাইরে বেরোতে ভয় পায়। যাক, সেসব কথা নিয়ে একটা ডিটেল ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো, প্রত্যেকের সাথে, তোমাদের সকলের সাথে কথা বলবো। আমি বানিয়েছিলাম এই লোগোটা, তবে আনার পথে কিন্তু এটা ভেঙে যায়, এবং তারপরে আমার ব্যাচে প্রত্যেকের মধ্যে যে কিউরিসিটিটা আমি দেখেছিলাম, আমাকে যেটা অনেক অনেক বেশি ভালো লাগিয়েছে যে আমার ক্রাফটটা ভেঙে গেছে বলে ওরা ঝাঁপিয়ে পড়েছে, ওরা স্টিক জোগাড় করেছে, ওরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এটাকে ঠিকঠাক করেছিল বলেই আজকে কিন্তু এটা সঠিক জায়গায় যেতে পারলো। এর থেকে এটাই প্রমাণিত হয় সবসময় যে আপনি একাই সব কিছুতে এগিয়ে যেতে পারবেন এমন কোনো কথা নেই। বিভিন্ন মানুষের প্রয়োজন থাকবে এবং তারা নিজেদের প্রয়োজনীয়তাটা আপনার জীবনে সত্যি দখল করে নেবে। এই যে ক্রাফটটা দেখতে পাচ্ছ, এটা বানিয়েছে আমাদেরই ব্যাচের এক দিদি, রুমাদি। তো তারপরে আমরা ভেতর দিকে গেলাম, আজকে আমাদের আরও একটি প্ল্যান রয়েছে, তো সেটা সম্বন্ধে কিন্তু জানতে গেলে পুরো ভিডিওটা দেখতেই হবে শেষ অবধি। তো এরপরে দেখো এখানে কিন্তু ওরা সুন্দরভাবে সমস্ত রেডি হয়ে বসে আছে, আর আজকে কিন্তু প্রত্যেকের থিমটাই ছিল ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ তিরঙ্গার মধ্যেই কিন্তু কালার। তো আমি সেখানের মধ্যে কিন্তু একটা হোয়াইট পাঞ্জাবি পরবো ভেবেছিলাম, তারপর বললাম গ্রিন পাঞ্জাবিটা আছে, হোয়াইট পাঞ্জাবিটা আমি স্পেশালি রেখে দিয়েছি বসন্ত উৎসবের জন্য, যেটা আমি যাব 2024-এর বসন্ত উৎসবে। তো এখানে দেখতে পাচ্ছ এটাকে কিন্তু জোড়া হচ্ছে, এবং এই যে কাজটা সেটা আমি তোমাদের সাথে পরে যুক্ত করলাম, কারণ এইটার পেছনে প্রচুর খেটেছে ভিকি, সাধনা এবং সাহিন্দি, এছাড়াও আরও প্রচুর জন ছিল যারা আমাকে প্রচুর হেল্প করেছে এটাকে জুড়তে, কারণ এটা এমনভাবেই ভেঙে গিয়েছিল। তারপর ডাবল সাইডার টেপ দিয়ে যখন একেবারে আমাদের প্লেসড করা হলো, তখন কিন্তু আমার ভীষণ আনন্দ লেগেছে, কারণ প্রত্যেকে ইনস্টিটিউটে ঢুকেই আমার বানানো ওই ক্রাফটটা দেখতে পাবে। এই যে আমাদের ব্যাচেরই এরা দুই বোন, ওরাও কিন্তু বানিয়েছিল সুন্দর একটা আঁকা। আমি তো আঁকার সময়ই পেলাম না যে আমি সুন্দর করে কিছু এঁকে সকলের সামনে প্রেজেন্ট করব। এটা আমার দুর্ভাগ্য বলতে পারো। আঁকা শেখাচ্ছি, আঁকা নিজে শিখছি, অথচ সময় দিতে পারছি না। তবে ওদের আঁকাটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে কিন্তু আমাদের ব্যাচ ছাড়াও অন্য একটি ব্যাচের নিমন্ত্রণ ছিল, আরও 2টি ব্যাচের ছিল, তবে একটি ব্যাচের থেকে প্রায় কেউ আসেনি, আর একটি ব্যাচের থেকে এসেছিলো। এই হচ্ছে রুমাদি, সুন্দর করে তোমাদেরকে হাই করে দিল, আর তারপরে কিন্তু আমি প্রত্যেককে দেখে দিলাম। আমাদের ব্যাচেরও অনেকে আজকে মিসিং ছিল, কিন্তু কিছু করার নেই। তারপরে দেখো প্রত্যেকে বসে আছে, আর এত রিকোয়েস্ট করলো আমার এই দিদি রুমাদি এবং বাকি যত দিদিরা ছিল, অঙ্কিতা দি, আর বাকিদের নাম অনেকের আমি জানি না, সাহিন্দি, সাধনা, এছাড়াও আমার ব্যাচের ভিকিদা। তো এদের জন্য আমাকে আজকে কিন্তু পারফর্ম করতেই হলো। আমি করতে চাইনি, কারণ আমি সেইভাবে কিন্তু প্রিপেয়ার ছিলাম না। তবে ঠিক আছে, আমি কিছু একটা
একটু চেষ্টা করলাম নিজের মতো করে, জানি না কতটা কার ভালো লাগবে বা ভালো লেগেছে, তবে আমি চেষ্টা করেছি আর ভীষণ ভালো লাগলো। এখানে পারফর্ম করার পরেই কিন্তু পারফর্ম যারা করেছে তাদের জন্য কিন্তু একটা গিফট ছিল। আমি ছাড়াও আরও একজন পারফর্ম করেছে। বডি সবসময় যে পারমিট করবে এমন নয়, মনকেও ভালো রাখতে হয়, সেটাই শিখেছি তার কাছ থেকে। মনের জোর এবং অবিরাম জোর রেখে কিভাবে এগিয়ে যেতে হয় তার একটা অন্যতম উদাহরণ এবং মানুষকে আমি দেখতে পেলাম। তবে উইদাউট হার পারমিশন আমি সেটাকে পোস্ট করতে পারলাম না, আই এম সরি ফর দ্যাট। বাট দেখতে থাকো কি হলো তারপরে। আর কি নেবো বল, আর কি নেবো? ওই ওটা কি নেবো? গলায় নিজেই পরে নিয়ে বলবো আমাকে সম্মানিত করা হয়েছে। এই ওটা জিজ্ঞেস করছি ওইটা ভালো। এই এখনইও আমাকে পরিয়ে দেখেছি, দারুণ লাগছে। দাঁড়া দূর থেকে একটা তুলি। এই পতাকাগুলো কত করে জিজ্ঞেস কর না। এই এদিকে তাকা, এই পতাকাগুলো কত করে জিজ্ঞেস কর না। এটা আগে, হ্যাঁ এটাও 30। তাহলে একটা নেবো, তাহলে নেই ওটা। তাহলে টোটাল কত হলো? ওই জন্য অনেকগুলো নিয়ে নিলাম। এগুলো যদি আগে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে করতাম ভালো হতো। আরে এত ছোট স্পেস না, ওটা যেদিন রাখি আসবে সেদিন তোমরা কিনে আমাদের পড়াবে। হ্যাঁ ঠিক আছে, রাখি দিন আমি তোকে পড়াবো না তো। অনুষ্ঠানে সম্মানিত হওয়া আর তারপরে কিন্তু এই পতাকা নিয়ে এত আনন্দ আর সুন্দর করে অনেক কিছু জিনিস কেনা। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। লেটস আড্ডা উইথ সোমেন। টাটা।